বলে ডাকে পাড়ার লোকে আরে শুভ কাজে যায় না কেউ আমার দেখে বিড়ালের ভাগ্যে কবে ছিড়বে শিখে ছানি পড়েছে ভগবানের চোখে কত আশা বুকে আমি বলবো কাকে কত আশা বুকে আমি বলবো কাকে আট পুরো বলে ডাকে পাড়ার লোকে শুভ কাজে যায় না কেউ আমার দেখে বিড়ালের ভাগ্যে কবে ছিড়বে শিখে ছানি পড়েছে ভগবানের চোখে কত আশা বুকে আমি বলবো কাকে কত আশা বুকে আমি বলবো কাকে কত আশা বুকে আমি বলবো কাকে দাদা যাদের বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই তাদের জোড়া জোড়া বাচ্চা হচ্ছে আর আমি বাচ্চার জন্য ঠাকুরের কাছে কাউ কাউ করতেছি আমাদের বাচ্চা কেন হবে বললে তোমরা বিশ্বাস করবে না 5 সরকার স্টেশনে দাঁড়িয়ে আছি একটা আমি 8খানা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি আমি জিজ্ঞাসা করতে ও মাসি বাচ্চাগুলো কার বলে কেন সব আমার বাচ্চা কি বলবো দাদা টিয়ে নিয়েছে হাফ তুলেছে আর হাফ তুলতে পারেন মা ঠাকুমার কন্ট্রোল করার ক্ষমতা নেই বাচ্চা তাদের ঘাড়ি হয়ে যাচ্ছে আর আমার বোর কি হয়েছে ওর পেটে কি কেউ বোম মেরেছে বললে তোমরা বিশ্বাস করো না জয়না করতে করে অটোরে উঠেছি একটা মেয়ে 2খানা বাচ্চা নিয়ে উঠেছে ভাড়া দেওয়ার সময় অটোওয়ালার সঙ্গে গন্ডগোল বেঁধে গেছে অটোওয়ালা বলে তোমার 3.5 ভাড়া দিতে হবে সে মেয়েটা বলে কেন আমরা 3 জনে যে তোমার 3.5 ভাড়া দেবো বলে তোমার পেটে একটা বাচ্চা আছে ওর হাফ ভাড়া দিতে হবে তেলের দাম বেড়ে গেছে বলে দিন দাদা সবার বাচ্চা হচ্ছে আর আমার বোর কি হয়েছে ওর পেটে কি কেউ বান মেরেছে বললে তোমরা বিশ্বাস করবে না ওষুধ বেটে পেটে বইসে দিয়েছি তবু বাচ্চা কেন হবে লাস্টে চলে গেছি মঙ্গলের মার ভরে সেখানে যেতে মঙ্গলের মা বলে এ বেটা তোর দোষ নি তোর বোধ দোষ নি তোদের বাস্তের দোষ সেই কথা শুনে চলে গেছি সৌরর বাড়ি পাকা 3 বছর ছিলাম সেখানে বাচ্চা কেন হবে না না আমাদের বাঁচতে না দোষ সৌরদের বাঁচতে পর্যন্ত দোষ লাস্টে শাউরি ঘাত ধরে বার করতে যে চলে গেছি মামা সৌরর বাড়ি সেখানে গিয়ে 2 বছর ছিলাম সেখানেও বাচ্চা কেন হবে লাস্টে রাগ ঘরে বউটা নিয়ে চলে গেছি দিল্লি এখানে বছরখানা কাজই বাচ্চা কাচ্চা হচ্ছে না দেখে বউটা রেখে চলে গেছিলাম 6 মাস কাজে কাজ থেকে আজকের বাড়ি আইছি বলে সে তো বাবা হতে পারকুনের 8 করে না মুছবে না বউটা নিয়ে চলে যাবো বাড়ি আর চার নিয়ে যাবো বলে এই যে ঘরের দরজা বন্ধ সে আমার বউ কোথায় গেল অনানোর বাবা গো কি হলো গো তোমার আলমারিতে ভালুক ঢুকেছে তাহলে পা ফেলবি মেপে মেপে আমি আছি ভীষণ চাপে প্রথম ফলটা যেন গাছের যায় না রে পচে তোমার আলমারিতে ভালুক ঢুকেছে তোমার আলমারিতে ভালুক ঢুকেছে অনানোর বাবা গো অনানোর বাবা গো হলো গো তোমার আলমারিতে ভালুক ঢুকেছে তোমার আলমারিতে ভালুক ঢুকেছে পা ফেলবি মেপে মেপে আমি আছি ভীষণ চাপে পা ফেলবি মেপে মেপে আমি আছি ভীষণ চাপে প্রথম ফলটা যেন গাছের যায় না রে পচে তোমার আলমারিতে ভালুক ঢুকেছে তোমার আলমারিতে ভালুক ঢুকেছে তোমার আলমারিতে ভালুক ঢুকেছে দাদা আমার মন জানতে পরশুদিন স্বপ্ন দেখতে কোন শোয়ার বাচ্চা জানা আমার বাবা বাবা বলে ডাকতে কোনোদিন মন্দিরে প্রণাম করিনি আজকের বাসে আসতেছি রাস্তার পাশে একটা মন্দির দেখা পেয়েছি রানিং বাস থেকে নেমে গিয়ে গট্টর করে পরের বাসে এইছি তুমি একটা মানুষ 150 টাকা হাতে ধরে দিয়ে আর 6 মাস কাজে চলে গেলে কোন আকেলে এ বেশি বকিনি আস্তে আস্তে হাঁটবি 4 করা অন্তর অন্তরে পা ফেলবি পা যেন না ফাঁক হয় আয় মাগো কষ্ট হচ্ছে হবে না এই সময় মেয়েদের একটু কষ্ট হয় কারণ কোথায় গেছিলি সাব সেন্টার কেন কি হয়েছে তাকে জান লেবু তিতো আর ভাত টক বসলে উঠতে পারি না আর শুলে 2 চোখে ঘুম আসে না কি হয়েছে তাকে জান মোটে মুখে রুচি নি পোড়া মাটি খাবি রুচি বেড়ে যাবে ম্যাডামরা আর কি বলে ম্যাডামরা বলে তোমার সব কিছু ঠিক আছে শুধু বাচ্চার ওজন একটু কম আছে ও ভাগো ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে। শালা তোমার ওজন ফুলে যাচ্ছে আর আমার কতদিনের আশা পূরণ হতে চলেছে সেই বাচ্চার ওজন তুমি কুইমে দিচ্ছ বলো মায়েরা এই তো মরণ পথে বলছি এই সময় কেউ কারো ধরে মারে এই বেশি বকিনি ম্যাডামরা আর কি বলেছে বল ম্যাডামরা তো বলেছে একটু ভালো মন্দ খেলে বাচ্চার ওজন বেড়ে যাবে কি ভালো মন্দ খাবি বল দরকার পড়ে খড় ভুসি জামনা করে দেবো
ইচ্ছা মতো খাবি, বাচ্চার ওজন যেন 1.5-2 মন হয়। ওসব লাগবে না, বাড়িতে সব কিছু আছে। তুমি বাজারে চলে যাও, গিয়ে আর 2 প্যাকেট দুধ নিয়ে আর চলে আসবে। এই তা ননু এখন হয় না, দুধটা কে খাবে? আমি খেলে ননুর পেটে যাবে। কত দুধ খাবি? দুধের গাড়ি এনে ঘরের সামনে রেখে দেবো, ইচ্ছা মতো পাইপ দিয়ে টেনে টেনে খাবি। ঘর থেকে ফাঁকে বেরোবি, সংসারের কাজ আজকে থেকে সব আমি করবো। এই শোনো, শোনো, যাচ্ছ তাড়াতাড়ি ফিরে আসবে, 2 প্যাকেট ভালো দুধ নিয়ে আসবে। খারাপ দুধ যেন এনো না, কারণ বাজারে এখন ভেজাল দুধ উঠেছে। কি হয়েছে? আমার বাচ্চা ভেজাল দুধ খাবে? প্রয়োজনে আমি খেয়ে দেখবো আসল কি নকল, তারপর আমার বাচ্চা খাবে। দিদি গো, এই বাচ্চা বাচ্চা করে আজ 10 বছর কত জায়গায় না গিয়ে সংসার পেতেছি, লাস্টে দিল্লি এসে ভগবান মুখের দিকে তাকিয়েছে। লোক দেখে কত খুশি, হ্যাঁ গো কত খুশি। যাক, ও লোক তো গেলে দুধ আনতে, আমি যাই তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো আগে সারি বাবা। किसे बादे बेबी गोल नचूंगी इतना भितरी की पिलोट आज बिकना किसे बादे बेबी गोल नचूंगी इतना भितरी की पिलोट उन्हें डाले दे ही आती मैंने दारू पी आती उन्हें डाले दे ही आती मैंने दारू पी आती अरे बैठे जाए गाँव किसी मुझे घर पकना जाए बुलत से बुलाई जाए करना करा जाए बुलत से बुलाई जाए करना करा जाए बुलत से बुलाई जाए। मेरा नाम शेफाली, मैं यहाँ पे दूध बेचती हूँ, लेकिन सुबह में किसका मुंह देखा रही हूँ? 2 कैरेट दूध लिया, 1 के दूध डैमेज होगा और 1 दूध बेचते मैं, बस 1 पैकेट दूध बाँचा है, इसका बेच कर मैं चला जाऊंगा। বাবারে কোথায় ধাক্কা মারলুম রে, শালা মনে হয় লাইট পোস্টারের গায়ে ধাক্কা খেয়েছি। ও সব বনাই তো দুধ বালির গায়ে ধাক্কা মেরেছি। বলি এ মাসি এ দুধ দে। क्या बोल रहा है तू? ও সব বনাই তো হিন্দুস্তানি ফার্টিলাইজার আছে, তবে আমি ওই হিন্দি কথা জানি। হিন্দি কথা মানে হোগা, জাগা, খাগা, মাঝে মাঝে হাগেগা। বলি ম্যাডাম আসল দুধ হোগা? मेरा दिमाग गरम होगा, यहाँ से चले जा। না না, আগে আমি খাएगा তারপর কিন্তু পয়সা দেगा। এই জুম্মা সামনে के बात कर, नहीं तो बहुत मार मारेगा। দাদা আমি কি বলতে চাই কি বুঝতে পারছে না? বলি আসল দুধ দেতা হে, বউ খাতা হে, ননু মোটা হতা হে। এবার কি বলেছি নিশ্চয়ই বুঝতে পারতা হে। हम समझ गया, तू दूध लेगा, ये ले दूध। দাদা তোমরা বলো এটা কি আসল দুধ? আমার মন বলতে যে এটা ভেজাল দুধ। বলি ম্যাডাম 2 টাকা বেশি নাও, নেবে আসল দুধ বার করো, এই দুধ নেই লেতা হে। तुमने दूध फेंक दिया, ये तो भेजाल दूध है, तुमने दूध फेंक दिया। मुझे नहीं पता है। साला बांगाली बहुत दिमाग गरम करता है। দেখো ম্যাডাম পয়সা দিয়ে মান নেবো, কাঙালি বলে অপমান করবে না। मेरा दिमाग खड़ा है, तू पाजी कौन? ভালো দুধ দে যেন খেয়ে বাড়ে ওজন। क्या बोला तूने? বলি ভালো দুধ দেতা হে, বউ খাতা হে, ননু মোটা হতা হে। मेरा दिमाग खड़ा है, ভালো দুধ দে যেন খেয়ে বাড়ে ওজন। सुबह में क्यों कर परेशान? এ ছানি তোর দেখে বাড়ছে মোটা, এ ছানি তো দেখে বাড়ছে মোটা, এ ছানি তো দেখে বাড়ছে মোটা। मकर भिंगे भिंगे। আর বাসি মাল খেলে ননর হবে অম্বল। तेरा बात मेरे को समझ नहीं आ रहा है, तुम इसे ऐसा क्यों करता है? বলি ভেজাল দুধ খেলে ননর তো শরীর খারাপ করতে হে। ज्यादा मकर भिंगे भिंगे। আর বাসি মাল খেলে ননর হবে অম্বল। আর ঝাপ ফেলে দে তোর দোকানে, আর মাথা ধরে রে ভাষা শুনি। यहाँ से भागा शैतान। এ ছানি তোর দেখে বাড়ছে মোটা, এ ছানি তো দেখে বাড়ছে মোটা, এ ছানি তো দেখে। भाग यहाँ से भाग, আরে নেই নিতা হে, यहाँ से भाग। বলি ভালো তো দেতা হে।
গায়ে হাতে কিছু ছেড়ে দাও, ছেড়ে দাও, বাবা। দাদা গোকাবিন গরুর এসের মাঠে হঠাৎ করেছে পবে আর এই মেরুনি ধাক্কা মেরে আমার বাচ্চা করলো সে দাদা গোকাবিন গরুর এসের মাঠে গাবিন গরুর এসের মাঠে হঠাৎ করেছে পবে আর এই মেরুনি ধাক্কা মেরে এই মেরুনি ধাক্কা মেরে বাচ্চা করলো সে এই মেরুনি ধাক্কা মেরে মাগো, কষ্ট হচ্ছে হবে না। তুই কোন আক্কেল এই অবস্থা কেন এই আমি বলি লোকটা বাজারে গেল, আসতে এত দেরি হচ্ছে কেন? ওই জন্য দোকানটা খুঁজে এসেছি। কোথায় লেগেছে কোথায় হালকা করে পায়ে লেগেছে। ভাগ্যিস মেন জায়গায় লাগে না তবে আমার বাচ্চার যদি কিছু হতে রে ছানি তোর কাছে বাচ্চা নে তারপর আমি যেতুম मेरे दिमाग गरम होगा चप्पल मार के तेरा मुख तोड़ देगा ছানি তোর মনে কেন এত অহংকার? একা পেয়ে মানুষটাকে করলি অত্যাচার। মেয়ে নয় তুই কি আইলা ঝড়? क्यों আর ঘুতু ঘুতি করবো আমি ঘর মেয়ে আর ঘুতু ঘুতি করবো আমি ঘর মেয়ে ছানি রে তোর মনে কেন এত অহংকার? একা পেয়ে মানুষটাকে করলি অত্যাচার। মেয়ে নয় তুই কি আইলা ঝড়? আয় क्यों আর ঘুতু ঘুতি করবো আমি ঘর মেয়ে আর ঘুতু ঘুতি করবো আমি ঘর মেয়ে আর ঘুতু ঘুতি করবো এই মেয়ে, আমার স্বামী তোমার কি করেছে? আমার স্বামীকে এইভাবে ধরে মারধর করছো? মেরেছি বেশ করেছি তোমার স্বামী আমার একটা কিছু নষ্ট করে দিয়েছে এই এতক্ষণ হিন্দি কথা বলতেছিল এবার শালা বাংলা কথা বলতেছে পুরো জালি মাল আছে বুঝি নাই কালে চারি দিয়েছি তাই ওষুধ আর রেগে গেলে দুধ বালি ঘেটে দেবো তোর দুধ এই দেখ তোরা কি তোরা চিনিস না আমি মন করলে তোদের ব্যবস্থা করে দিতে পারি এই তুই আমার স্বামীর কি ব্যবস্থা করবি রে? আছে। বলে ব্যবস্থা করে দিতে পারি। আমিও সরকারদের বাড়ির ঝি। আমি যদি তোর এই বাজারের বাচ্চারে ধরি একেবারে ধরে একটা লাঠি, এই ঠেলে ঠেলে শালা তোর মেরে ডেলিভারি করে দিল তোর পেটে আমার বাচ্চা থাকলে দম ছুটে মরে যাবে শালা মেরে একবার ডেলিভারি করে নেবো জানি তোর পেটে শালা আমার বাচ্চা থাকলে দম ছুটে মরে যাবে তুই কেন এই অবস্থা তো লাভালাভি করতেছি শালা আমি এখানে আছি একলা ধরলেই মেয়ে জব্দ করে দিতে পারি ফুটপাতে মাল বেচিস কেন এত টেম্পার? আমি হলাম সুপার হিরো মানবো না বাম্পার ও দিদিরা কে হিরো দেখো। তুই কি ভাবছিস আমি জিরো বুঝি নাই কালে চারি দিয়েছি তাই ওষুধ আর রেগে গেলে দুধ বালি ঘেটে দেবো ফুটপাতে মাল বেচিস কেন এত টেম্পার? আমি হলাম সুপার হিরো মানবো না বাম্পার। বেড়েছি মরণ বার আয় আর ঘুতো ঘুতি করবো আমি ঘর মেঘা আর ঘুতো ঘুতি করবো আমি ঘর মেঘা আর ঘুতো ঘুতি করবো দেখো আচ্ছা আমার মনে একটা ভালো নয় তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন এই, আমরা তোর সঙ্গে খারাপ ব্যবহার করছি না তুই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিস ওরে পাজি বুঝে এসে ঘরে নেই মা বোন আর ছেলে ছেলে করে আমার হাহা করে জীবন তার মানে তার মানে তুমি বুঝতে পারো না আমার গর্বের সন্তানের কথাও বলছে। তা তুমি অত ব্যাগ নিচ্ছ কেন তুমি যে হারে ব্যাগ নিচ্ছ দেখবে আমার বাচ্চা বেঁকা হয় আমি হয়ে কেন দিবি পুরুষের গায়ে হাত? এরা হলো ভাতার মারি মেয়ে নয়ের এর যা এই মুখ সামনে কথা বলবি মুখ সামনে কথা বলো তুই একটা মেয়ে ছেলে ওই পুরুষ মানুষের গায়ে হাত দিচ্ছিস শালা বিয়ে দিলে তো ভাতার মেরে জব্দ করে দিবি ওরে পাজি বুঝে এসে ঘরে নেই মা বোন আর ছেলে ছেলে করে আমার হাহা করে জীবন। নারী হয়ে কেন দিবি পুরুষের গায়ে হাত? এরা হলো ভাতার মারি মেয়ে নয়ের গোপাল বলে কি অনাচার? আয় কেন আর ঘুতো ঘুতি করবো আমি ঘর মেঘা আর ঘুতো ঘুতি করবো আমি ঘর মেঘা আর ঘুতো ঘুতি করবো দিদি গো, দেশের মুখে কি অনাচার বেঁধে গেছে দেখো। একটা মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষের ধরে এই বাজারের মাঝখানে বুকে পড়ে খেলাচ্ছে তোর এতবার। দেখো তুমি আমার দিদির মতো আমার কোনো দোষ নেই সব দোষ তোমার স্বামী কেন? আমাকে বাজে বাজে ইঙ্গিত করছে বলে আসল দুধ দাও এখানে এই পয়সা দিয়ে মাল নেবো ভেজাল মাল কেন নেবো তোর কাছে আসল দুধ নি তুই না বলে দিবি তুই আমার গায়ে হাত দিলি কেন তোরা দোকানদাররা মাল সেল করলে তোদের কাজ শেষ তোরা কি জানিস কদিন আগে ভেজাল দুধকে পাঞ্জাবে 5টা শিশু মারা গেছে ওরে বোন, দুধ হলো শিশুর জীবন, তাই আপনাদেরকে বলছি নকল হইতে সাবধান। দেখো আমাদের কোনো দোষ নেই কোম্পানি যেমন মাল পাঠায়
আমি তেমন বলেছি, আজকে থেকে সবাই বলছি আপনার সরকারি স্ট্যাম্প দেখে তবে মাল কিনবে। আর তুইও সরকারি স্ট্যাম্প দেখে মাল বেচবি। এই দেখো, যে আশায় আমাদের এই দিল্লিতে আসা, সেই আশা যখন আমাদের পূরণ হয়ে গেছে, এই বাইরে ঘাটার গন্ডগোল করার দরকার নেই। আমরা গ্রামের লোক, গ্রামে ফিরে যাই, চলো। ঠিক আছে, তুই আগে চলের কাজে, আমি ডাক্তার খরচা নিয়ে যাচ্ছি। দেখো, তুমি ওর সঙ্গে আর গন্ডগোল করো না। ও যখন আমায় দিদি বলে ডেকেছে, আজকে থেকে আমার বোনের মতো, ওর সঙ্গে গন্ডগোল করে কি হবে বলো? আমার তেমন কিছু হয়নি গো, হালকা করে পায়ে লেগেছিল, সব ঠিক হয়ে যাবে। আর তুমি চিন্তা করনি, তাড়াতাড়ি চলে আসবে। সাব সেন্টারে দিদি বলে আমার দেখা করতে বলেছিল, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। দেখ, আমি গন্ডগোল করার ছেলে না, আমি খুব ভালো ছেলে। হয়তো হিন্দি কথা বুঝতে পারিনি, তাহলে তুই আমার গায়ে হাত দিবি? দেখো, আমি না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, কারণ প্রত্যেকটা মেয়ের একটা মান সম্মান আছে। আর তুমি আমাকে বাজে বাজে ইঙ্গিত করছিলে, তোমার গায়ে হাত তুলেছি, আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, তোর আমি ক্ষমা করে দিলাম। তুই যখন আমার বউ দিদি বলে ডেকেছিস, তার মানে তুই আমার শালি, আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি। রুখু জানা, রুখু জানা, রুখু জানা, রুখু জানা।